হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এটা তো ডিসেম্বর মাস মানেই তো একটা কেকের সময়। তো দেখো, তোমাদের কাছে আমি একটা কেকের নতুন রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে আমরা দিয়ে নিলাম 1 কাপ মতো সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো গুঁড়ো চিনি। আমরা কিন্তু এই গুঁড়ো চিনিটা দেওয়ার পর কিন্তু আমরা ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। কারণ কি, এর মধ্যে গুঁড়ো গুঁড়ো চিনি দানা যদি থেকে যায় তাহলে কিন্তু কেকটা একদম ভালো হবে না। তো দেখো, আমরা ব্যাটারটা এরকমভাবে ঠিক তৈরি করে নেব। তোমরা যদি গুঁড়ো চিনিটা দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। কারণ তোমরা যদি দানা যে চিনিটা থাকে সেই চিনিটা তোমরা যদি দাও তাহলে কিন্তু অনেকটা বেশি সময় লাগবে। তো এর মধ্যে এরপর আমরা দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ দেওয়ার পর আমরা কিন্তু এটা ভালো করে গুলিয়ে নেব, মানে মিশিয়ে নেব ধরো। তো মিশিয়ে নেওয়ার পর আমরা যে ব্যাটারটা ঠিক আমাদের এরকম হতে হবে। দেখো, আমরা দেখিয়ে দিলাম। তো এরপর আমরা দিয়ে নিলাম একটা গোটা ডিমটা দেওয়ার পর কিন্তু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ডিমটাও কিন্তু কেকের মধ্যে ভালো করে মিশতে হবে। তো দেখো, আমরা ঠিক এরকমভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে আস্তে আস্তে করে। তো দেখো, আমরা মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পর আমরা ব্যাটারটা ঠিক এরকম তৈরি করব, পাতলাও না ঠিক মোটাও না। তো দেখো, আমরা এর মধ্যে এবার দিয়ে দেব 1 কাপ মতো সুজি তো কেকে লাগবেই, তোমরা তো সবাই ভালো করেই জানো। সুজি দেওয়ার পর দিলাম 1 কাপ মতো ময়দা, দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। তো দেওয়ার পর আমরা ভালো করে চালুনি দিয়ে ছেঁকে নেব, যাতে এতটুকু গুঁড়ো দানা ভাব না থাকে। দেওয়ার পর ভালো করে আমরা মিশিয়ে নেব। তো এই দেখো, আমরা এই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি কেকের যে সেন্ট সেটা আনার জন্য। এই ভ্যানিলা এসেন্সের খুবই দরকার। তো এটা দিয়ে নেব ভ্যানিলা এসেন্সটা মিশ্রণটার মধ্যে। আর ভালো করে দেখো আমরা মিশিয়ে নিচ্ছি। কিন্তু কেকের কিন্তু একটা মূল জিনিস সেটা হচ্ছে ভালো করে আমাদের মেশাতে হবে অনেকটা সময় ধরে, নাহলে কিন্তু একদম কেকের যে ফোলা ভাব সেটা কিন্তু আসবে না। তো দেখো, আমরা মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর মিশিয়ে নেওয়ার পর দেখো, আমরা কেকের যে মানে জিনিসটা লাগে, যে টুটি ফুটি, সেই টুটি ফুটিটা দেখো আমরা ব্যবহার করছি। এরকম তোমরাও কিন্তু দিয়ে নিতে পারো, কেকের কিন্তু স্বাদটা আরও এনে দেবে। তো আমরা দিয়ে নিলাম মোরব্বা, কাজু বাদাম। তোমরা যার যেরকম ইচ্ছা মতো তোমরা দিতে পারো, যার যেরকম ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ 10 মিনিট মতো ঢাকা রেখে এরপর আমরা একটা বাটির মধ্যে একটা কাগজ তলায় দিয়ে ওই গ্যাসের মধ্যে কড়াই রেখে তার মধ্যে ওই বাটিটা দিয়ে তার উপর একটা ঢাকনা দিয়ে দেব। এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট রাখতে হবে। তো রাখার পর দেখো, আমাদের কেক রেডি হয়ে গেছে। তো দেখো, কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছিল, খুব ভালো হয়েছিল।